ভগবান বিষ্ণুর 10 অবতারে আলাদা আলাদা বর্ণনা শুনুন। প্রথম হলো মৎস্য অবতার। মৎস্য মানে মাছ বা জল জীবন। এই মৃত্যুতে জীবনের শুরুতে জলেতে হয়েছিল। তারপরের অবতার হলো কুর্ম অবতার। কুর্ম মানে কচ্ছপ, যেটি উভচর হয়ে থাকে, জীবনে অর্ধেক সময় জলে এবং অর্ধেক সময় স্থলভাগে। এর পরের অবতার হলো বরাহ অবতার, যেটি শুয়োর বা জঙ্গলি শুয়োরের রূপ। স্তনধারীর মধ্যে যে প্রাণী নিজের শরীরের সঙ্গে গভীরভাবে জুড়ে রয়েছে ও হলো জঙ্গলি শুয়োর। তারপরের অবতার হলো নরসিংহ অবতার, যা অর্ধেক মনুষ্য এবং অর্ধেক পশু। তারপরের অবতার হলো বামন অবতার, যিনি এক বেটে মনুষ্যের রূপ। তারপর হলো পরশুরাম, যিনি এক পূর্ণ বিকশিত মনুষ্য, কিন্তু তার ভাবনার দিক দিয়ে দেখলে তিনি খুবই উগ্র মানের বা ক্রোধে পরিপূর্ণ। তারপর আসে শ্রীরাম, যিনি একজন শান্ত ও আদর্শবান পুরুষ ছিলেন। তারপর আসে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি প্রেমের প্রতীক। তারপর আসে বুদ্ধ অবতার, যিনি ধ্যানমগ্ন ও বুদ্ধিপ্রাপ্ত মনুষ্যের রূপ। আর সবার শেষে কল্কি অবতার, যিনি এক রহস্যময় এবং ভবিষ্যতের ঐশ্বরিক রূপ। যদি আপনি ভেবে দেখেন, এই 10 অবতার ডারউইনের বিকাশবাদের সিদ্ধান্তের সঙ্গে অনেক দিক দিয়ে মিল রয়েছে। এটি এক ক্রমিক বিকাশের বর্ণনা, যেটি 10 অবতারের মধ্যে রয়েছে। ধন্যবাদ।